তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মামটুকে অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তো এইটা হচ্ছে জন্মাষ্টমীর দিন ভিডিও তোলা হয়েছিল, আর তার পরের দিনেরটাও একসঙ্গেই তোমাদেরকে দেখাবো আজকে। তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো এখানে আমরা দুপুরবেলা স্নান ফান করে কিন্তু সব কাজ সারা হয়ে গিয়ে ঠাকুরের কাজে হাত দিয়ে দিয়েছি। তো আমরা তো খাবে না কেউ, তো সবাই উপোস হয়েছে, আর গোপালের মা তো উপোসই। আর বদ্দিবা এখানে তাল আর কি চটকাচ্ছে আর কি, তালে বড়া করবে বলে। আর ওইখানে মনি নাড়ু পাকাচ্ছে, মানে নারকেলটাকে চিট করছে, নাড়ু করবে বলে। আর আমি ময়দা মাখছিলাম। আর এই দেখো আমাদের কিছুটা কিন্তু মালপোয়া হয়ে গেছে অলরেডি, আর মাঝখানে ভিডিও করতে পারিনি। তো এখানে বদ্দিভাই ব্যাটার করে করে দিচ্ছে, আর আমি মালপোয়াগুলো ভাজছি। তার আগে আমি আর ময়দা মেখে লুচি বেলে দিয়েছি, আর মনি সব ভেজে নিয়েছে। তো ওখানে ও ঠাকুরের জায়গাটা পরিষ্কার করছে বলে আমরা এই কাজগুলো করে নিচ্ছি একসঙ্গে, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে সেই কারণে। আর এটা করতে করতেই পেছন দিকে তাকিয়ে দেখছি যে ঠাকুরের সিংহাসনটা বার করছে, তার ওপরে মুরগিটা বসে রয়েছে। ভাবতে পারছো, ও একটুখানি ওখানটা উপভোগ করে নিল। তো এইটা তো দেখে আমরা সবাই একটু হাসাহাসি করছিলাম। যাই হোক, এটা পরিষ্কার করা হচ্ছে, ততক্ষণ বসে নিল একটু, যে এটা কী জিনিস সেটা ওরও বোঝা একটু ইচ্ছে ছিল। তো আমি আবার মনিকে ডেকে বলছি, দেখো তোমার সিংহাসনের ওপর কে বসে রয়েছে। তো মনি তাড়াতাড়ি করে যাচ্ছে, নাহলে আবার পটি করে দিলেই সমস্যা। আর এদিকে আমরা দুজনে মিলে বসে বসে কাজ করে নিচ্ছি, কারণ ওদিকে মনি করছে। এক জায়গায় সবাই মিলে থাকলে হয় না, আর একার দ্বারা কারোর পক্ষে ফেলে দেওয়াটাও উচিত না, কারণ সম্ভব হয়ে ওঠে না যে একা এত কিছু করতে গেলে অনেকটাই টাইম লেগে যায়, যেটা সত্যি কথা। আর এটা তোমরা দেখে বুঝতে পারছো যে মালপোয়া না পিঠে। তো এইটার একটু রিজন হচ্ছে এটাই, খুন্তিটা দিয়ে সাইড করে দিয়েছিলাম বলে এটা মালপোয়ার মতন হয়ে গেছে। মালপোয়াটা আর কি পিঠের মতন হয়ে গেছে, দুধ পুলির যে পিঠেগুলো হয়, তো ওই পিঠের মতন হয়ে গেছে। এখানে দেখো তালে মানে মালপোয়াগুলো আমাদের মোটামুটি সবই হয়ে গেছে। আর আমি এখন চলে যাব, আমার কেকের আজকে অর্ডার আছে, তো অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, আর একটু জাস্ট বাকি আছে, সেটা করবো। আর বদ্দিবা এখানে একা একা তালের বড়াগুলো ভেজে নেবে, সেই কারণে তালের ব্যাটারটা ফাটিয়ে নিচ্ছে একবার ভালো করে। তো এটা হয়ে গেলে আমি আগে কেকটাও দিতে যেতে হবে আমাকে। তো দেখতেই পাচ্ছ কিছুটা কিন্তু হয়ে গেছে, আর আমি এখন বেরোবো। আমি একা না, তোমাদের দাদার সাথেই বেরোবো কেকটা দিতে। আর এই ছিল বার্থডে কেকের অর্ডার। আর এবারে আমি কোনো কৃষ্ণের কেক মানে আজকের দিনে করিনি, আমার গোপালকেও আমি কেক করে দিইনি। তো এই কেকটা দিয়ে এসে এখনও ঠাকুরের কাজ বাকি রয়েছে, আমাদের ভোগ দেওয়া হয়নি এখনও, তো ভোগটা এসে দেবো আমরা সবাই মিলে। তো এখানে কিন্তু নাড়ু ফাড়ু আমরা সব কিছু করে গেছিলাম। তো এখানে সুজি ফুজি আগেই হয়ে গেছিলো। আর এই দেখো পাটি সাপটা, এটা কিন্তু আমাদের বাড়ির বড় মেয়ে করেছিল। ছোটা তুলে বসেনি, পূজা পড়ে গেছে তাই। ওর কাকা দেখেছে না জমজ, তাই জমজ হবে না মাম্মা, তাই না গপু? গপু ও গপু, একটা গপু নিয়ে এসো গো, তাই তো গপু ভাই, একটা গপু নিয়ে এসো। আর তোমরাই বলো আমাদের গোপালকে কেমন লাগছে? সত্যি আমাদের গোপু সোনাকে এত সুন্দর লাগছে কি বলবো। ঘরে নেই জায়গাটি ওপরে, তাহলে পুজো দেখতে পারবি না, নালে তো গোপুসোনার মা খাইয়ে দিচ্ছিল সব খাবার একটু একটু করে। আর এই প্রসাদটা আমরা আজকে কাউকে দেবো না, এই প্রসাদটা কালকে আমরা ভোগ দেবো। অন্ন ভোগ দেওয়ার পরে তারপরেও প্রসাদটা ভেঙে সবাইকে দেবে। তো আমার আর সকালবেলা থেকে ভিডিও করা হয়নি পরের দিন, মানে আজকে। তো এই হচ্ছে আমাদের আজকে পরের দিনের এই যে ঠাকুরকে এসে ভোগ দেওয়া হয়েছে, অন্নভোগ। আর এই অন্নভোগই কিন্তু আমরা সবাই মিলে খাবো। তো বদ্দিভাই সব রান্নাবান্না করেছে ভোগের, আর মনি সব গোপালের মা সব জোগাড় করে দিয়েছে, শাশুড়ি মা সবাই হাতে হাতে টুকটুক করে দিয়েছে। তো ভাত, ডাল, 5 রকমের ভাজা, নিরামিষ তরকারি, চাটনি, মিষ্টি আর পায়েস সবই হয়েছে। একটু একটু করে কিন্তু সব কিছুই হয়ে গেছে। ভগবান যা চায় তাই হবে। সবাই ভেবেছিল আজকে সেরম কিছু করেই করা হবে না, বাট হয়ে যায়। এটা হচ্ছে ভগবানের লীলা।
তো চলো মেয়েকে আমি খাইয়ে নিয়ে, আর এখানে সবাই এখন খেতে বসে গেছে, সবাই কিন্তু এই ভোগই খাবে আজকে। তো আজকে খাবারটা কিন্তু আর আমার আজকে অর্ডার আছে বিকালে গোপালেরই, যারা বাড়িতে নিরামিষ খাওয়া হয় তো তাদেরই আলুর দম আর লুচির অর্ডার ছিল। তো আমি এখানে আলু বসিয়ে দিয়েছি আর মা আমার হাতে হাতে করে দিচ্ছিল। আমি এখানে আলুর দমটা করে নিয়ে তারপর লুচিটা করব ময়দাটা মেখে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগছে তোমাদের ভিডিওটা। আর এখানে মা লুচিটা ভেজে দিচ্ছে, কারণ আমি তাড়াতাড়ি করে বেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু আলুর দম হয়ে গেছে আর সন্ধেও হয়ে এসছে প্রায়, কারণ এখন কিন্তু আলুটা প্রায় চলে যায় অবস্থা এরকম। আর এখানে ওরা সব প্রসাদ ভাগ করে দিচ্ছে, মানে প্রসাদগুলোকে সাজিয়ে দিচ্ছে, কারণ সবাই বাড়ি বাড়ি একটু একটু করে দিয়ে আসবে। কালকে তো আমাদের প্রসাদ আমাদের কাউকে দেওয়া হয়নি, আমরা দিইও না। আজকে একবারে প্রসাদটা সবাইকে বিতরণ করা হয়। তো যেহেতু ওরকমভাবে করা হয় না তাই বাড়িতে কাউকে বলা হয় না, তো সেই কারণেই। আর এখানে দেখো আমার লুচি কিন্তু অলমোস্ট প্রায় হয়ে এসছে কি হয়েই গেছে বলতে গেলে। আর এখানে আমার আলুর দমটাও কিন্তু পুরো হয়ে গেছে। কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবে। আবার ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে গেছে বলে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, যাই হোক। তো আমরা নিয়ে এখন বেরিয়ে আমি আবার বাসন নিয়েও চলে এসেছি, আমার সাথে তোমাদের দাদাও গেছিলো। দেন বাড়িতে এসে আবার মায়ের কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছ মানে কতটা ব্যস্ত। তো আমি সেই কারণেই কালকে রাতে ভিডিওটা পোস্ট করতে পারিনি, তাই আজকে ভিডিওটা পোস্ট করছি। তো মাকে প্রসাদ দিতেই এসেছিলাম আর মাও একটু আমাকে প্রসাদ দিয়ে দিল, নিয়ে আবার বাড়ি চলে যাবো। বাড়ি গিয়ে মেয়েকে খাওয়াতে হবে। তার মধ্যে ওয়েদারটা একদমই ভালো না, যখন তখন ঝিরিঝিরি করে বৃষ্টি নেমে যাচ্ছে, এই হচ্ছে সমস্যা। তো এখানে এখানে আমার একটা পেটি ছিল, কারণ এর আগে আমার কিছুদিন আগে অর্ডার ছিল, সেই অর্ডারের পেটিটা মায়ের বাড়িতে দিয়ে গেছিলো। তো চলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।